নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আমরা গত কয়েক সপ্তাহ ধরে আমরা কিন্তু সুইং ট্রেডিং এর উপর কথা বলবার চেষ্টা করছি এবং গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহ থেকে আমরা কিন্তু আরএসআই এর উপরে ডিপ নলেজ নেবার চেষ্টা করছি এবং আরএসআই এর রেঞ্জ কি, কিভাবে রেঞ্জ শিফট হচ্ছে, বুলিশ রেঞ্জ শিফট কি, বেয়ারিশ রেঞ্জ শিফট কি, এক্সট্রিম বুলিশ রেঞ্জ শিফট কি, এক্সট্রিম বেয়ারিশ রেঞ্জ শিফট কি, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা ডিসকাস করেছি এবং শেখার চেষ্টা করেছি। আজকে আমরা সেই যে কনসেপ্টকে অ্যাপ্লাই করে কিভাবে আমরা আমাদের ট্রেডিংটাকে নিতে পারবো, ট্রেড নেবার সুযোগ আমরা খুঁজতে পারবো, অপরচুনিটি খুঁজতে পারবো, সেটা আজকে দেখার চেষ্টা করবো। এবং আজকে আমরা দেখবো বুলিশ রেঞ্জ শিফট যেটা আমরা দেখেছিলাম সেটাকে ইউজ করে কিভাবে আমরা ট্রেড করতে পারবো এবং এটার সঙ্গে আমরা প্রাইস অ্যাকশনকে মেশাবো এবং এটার সঙ্গে কিন্তু আমরা মুভিং অ্যাভারেজকেও অ্যাড করে দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা বেটার একটা ট্রেডকে আইডেন্টিফাই করতে পারি যাতে আমার প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য এবং দেখে আমরা নলেজকে বৃদ্ধি করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, দেখুন, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে একদম বেসিক যেটা আমরা দেখার চেষ্টা করেছিলাম যে বুলিশ রেঞ্জ শিফট যে ট্রেডিং রুলসটা বা বুলিশ রেঞ্জ শিফটটা কি সেটা দেখি এবং বেসিক প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখার চেষ্টা করব। তারপর আমরা দেখব যে ডব্লিউ প্যাটার্নের সঙ্গে বা ডবল বটম যখন প্যাটার্ন হয় তখন এই মানে বুলিশ রেঞ্জ শিফটের সঙ্গে কি করে আমরা অ্যাড করতে পারি বা মুভিং অ্যাভারেজের সঙ্গে কি করে আমরা অ্যাড করতে পারি। তো প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে বুলিশ রেঞ্জ শিফটটা কি, যেটা আমরা গত সপ্তাহে দেখার চেষ্টা করেছিলাম। যদি এটা যদি বুঝতে অসুবিধা হয় তো আপনি গত সপ্তাহে ভিডিওটা দেখুন, তার পরবর্তী ক্ষেত্রে এখানে আসলে আপনার সুবিধা হবে। ধরুন প্রাইস কি করছে, প্রাইস যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন কি হয়, আরএসআই কি করে, আরএসআই নিচের দিকে থাকে। ওকে, আরএসআই যখন 40 নিচে থেকে উপরের দিকে ওঠার পরে যখন 40 তে সাপোর্ট নিতে আসে, এই যে জায়গাটা আরএসআই যখন 40 তে সাপোর্ট নিতে আসে, এই যে জায়গাটাকে আমরা বলছি কি বুলিশ রেঞ্জ শিফট। এটা আমাদেরকে কি বোঝায় বা এটা আমাদেরকে কি বলবার চেষ্টা করে, বলে যে প্রাইস এই যে রেঞ্জ ছিল, একটা বেয়ারিশ রেঞ্জের মধ্যে ছিল, সেই বেয়ারিশ রেঞ্জ থেকে সে অলরেডি একটা সাইডওয়েজ জোনে যাচ্ছে এবং এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম আমরা দেখতে পাই। এবং যখনই এই বুলিশ রেঞ্জ শিফট হচ্ছে তার মানে প্রাইস আর এই রেঞ্জের নিচে যাবে না, প্রাইস এর উপরে সবসময় বিচরণ করবে, এই মুহূর্তের জন্য প্রাইস নিচের দিকে যাবে না। এটার সঙ্গে আমরা কিভাবে ট্রেড করতে পারি সেটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় এবং আমরা কিভাবে এক্সাম্পল সহকারে আমরা ডিটেলসে আলোচনা করবো। ধরুন প্রাইস কি করছে, প্রাইস এবং নিচের দিকে নামছে। ওকে, নামার পরে যখন প্রাইস এইভাবে উঠলো, ওঠার পরে যখন প্রাইস ফার্স্ট টাইম পুল ব্যাক নিতে আসছে এবং সেই সময় কি করছে আরএসআই, ফার্স্ট টাইম হতে পারে আরএসআই কি করছে, নিচের দিকে ছিল, কারণ ডাউন ট্রেন্ড, এটা অলরেডি ডাউন ট্রেন্ড, আরএসআই 40 নিচে থাকবে, কারণ আমরা অলরেডি দেখেছি যে বেয়ারিশ মোমেন্টামে আরএসআই 40 নিচে থাকে। 40 থেকে ক্রস করে উপরের দিকে উঠলো এবং জাস্ট এখানে যখন সাপোর্ট নিতে এলো এবং যখন সাপোর্ট নিতে এলো তখন কি ক্যান্ডেল থাকবে, তখন ক্যান্ডেল থাকবে রেড ক্যান্ডেল। ওকে, এবং সেই সময় সাপোর্ট নিচ্ছে, তারপর যখন সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠবে, যখন সাপোর্ট নিয়ে উপরের দিকে জাস্ট উপরের দিকে উঠবে, সেই সময় এখানে কি ক্যান্ডেল তৈরি হবে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। ওকে, আমরা কি করব, এই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব, এর হাইটা ধরে নিলাম এখানে। ওকে, আর স্টপ লস লাগাবো কি, এই সুইং লো এর নিচে আমরা স্টপ লস কে প্লেস করতে পারি, অথবা যদি এই যে পয়েন্টটা বা এই যে সুইং লো লোয়ার লোটা ছিল, এই লোয়ার লো এর নিচেও কিন্তু আমরা আমাদের স্টপ লস কে প্লেস করতে পারি। সেটা আপনার কন্ডিশন অনুযায়ী বা ট্রেড অনুযায়ী আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় আমার স্টপ লসটা রাখলে বেস্ট হবে, যে নিচের দিকে রাখলে বেস্ট হবে, নিচের যে সুইং লোটা, না এখানে যে সুইং লোটা তৈরি হচ্ছে সেই লো এর নিচে রাখতে হবে। তো যেভাবে রাখুন না কেন আপনাকে স্টপ লস নিয়ে এন্ট্রি কিন্তু আপনাকে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই যে যখনই সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে সেই সময় যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করছে সেই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে কিন্তু আমাদের এন্ট্রি থাকবে। টার্গেট কত থাকবে, টার্গেট থাকবে 1:2। আপনি কোন স্টককে ইউজ করবেন, আপনি নিফটি 500 স্টককে ইউজ করবেন। কোন টাইম ফ্রেমকে ইউজ করবেন, আপনি ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমকে আপনি ইউজ করতে পারেন। উইকলি টাইম ফ্রেমে যদি আপনি করেন সেটা পজিশনাল ট্রেড হবে। ওকে, সেটা পজিশনাল ট্রেড হবে, আর যদি আপনি সুইং ট্রেড করেন ডেইলি টাইম ফ্রেমে সেটা হচ্ছে সুইং ট্রেড হবে। ওকে, তো এটা কিন্তু আপনাকে করতে হবে, ডে টাইম ফ্রেমে আপনি করতে পারেন, উইকলি টাইম ফ্রেমে করতে পারেন। আপনি টার্গেট হচ্ছে মিনিমাম 1:2, ম্যাক্সিমাম আপনি ট্রেডিং সর্ভিসের মাধ্যমে যেতে পারেন। নিফটি 500 স্টককে আপনি দেখবেন ন্যাচারালি মানে উইকলি টাইম ফ্রেমেও ভালো কাজ করে, ডেলি টাইম ফ্রেমেও কাজ করে, ডেলি টাইম ফ্রেমে অপরচুনিটি বেশি পাবেন উইকলি টাইম ফ্রেমের তুলনায়। তো এটা হচ্ছে আমাদের বেসিক নর্মাল সেটআপ। যখনই প্রাইস পুল ব্যাক নিয়ে উপর দিক থেকে নিচের দিকে নামলো, রেড ক্যান্ডেল করলো, সাপোর্ট নিল, গ্রিন ক্যান্ডেল করে কনফার্মেশন দিল, তারপর সেই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব আর তার সুইং লো এর নিচে বা এই যে লো এর নিচে আমরা স্টপ লস কে প্লেস করব এবং রিস্ক টু রেশিও হিসেবে আমাদের 1:2 থাকবে। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রাইস কি করছিল, প্রাইস নামছিল। ওকে, প্রাইস ডাউন ট্রেন্ডে ছিল, আরএসআই কিন্তু প্রাইস নিচের দিকে নামছে। দেখুন
এখানে দেখুন প্রাইস নিচের দিকে নামছে, নামার পরে প্রাইস এখান থেকে লো করে প্রাইস উপরের দিকে উঠেছে, পুল ব্যাক নিয়ে নিচের দিকে নামছে, এবং সেই সময় দেখুন RSI কিন্তু 60 উপরে 40 উপরে উঠে 40 উপরে উঠে 40 তে সাপোর্ট নিচ্ছে। দেখুন এখানে কিন্তু রেড ক্যান্ডেল করেছে, ভালো করে দেখুন, ভালো করে দেখুন, এটা হচ্ছে রেড ক্যান্ডেল। ওকে, এই ক্যান্ডেলটা হচ্ছে কি, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অ্যালার্ট ক্যান্ডেল। তারপর দেখুন এখানে একটা গ্রিন ক্যান্ডেল করেছে, এটা কনফার্মেশন ক্যান্ডেল। আমরা কি করব, এই গ্রিন ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা এন্ট্রি করব। ওকে, আমাদের স্টপ লসকে আমরা এই জায়গাটাও প্লেস করতে পারি, এই জায়গাটাও আমরা প্লেস করতে পারি, বাট আমি বলবো যে ইনিশিয়াল ফেজ যদি থাকেন তো আপনি নিচের দিকে, এই যে নিচের দিকে একদম লোয়ের নিচে, এই যে লোয়ের নিচে আপনি স্টপ লসকে প্লেস করুন, এতে আপনার স্টপ লস হান্টিং হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই যে ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেল একটু নিচে আমাকে স্টপ লসকে প্লেস করতে হবে, এবং এটা আপনার রিস্ক। এবং দেখুন এখান থেকে আপনি মিনিমাম 1:2, এখান থেকে আপনি অনেকটা কিন্তু 1:3 1:5 পর্যন্ত কিন্তু এখান থেকে রিস্ক টু রেশিও বার করতে পারতেন, যদি আপনি প্রপারলি এই জায়গাটা টাইমিং করতে পারতেন ইজিলি। জাস্ট 40 থেকে উপরে উঠবে, 40 তে সাপোর্ট নিতে আসবে, এবং সেই সময় রেড ক্যান্ডেল করে গ্রিন ক্যান্ডেল করবে, সেই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা আমাদেরকে এন্ট্রিটাকে প্লেস করবো। দেখুন এখানে প্রাইস স্ট্রংলি নিচের দিকে নেমেছে, উঠেছে, নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে। দেখুন এখানে কি করেছে, ডাইভারজেন্স তৈরি করেছে। ওকে, ডাইভারজেন্স করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখানে আসছে, জাস্ট উঠে 40 উপরে উঠে 40 তে সাপোর্ট নিচ্ছে। দেখুন রেড ক্যান্ডেল করেছে, আমরা কি করব, আমরা এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করবো। তো রেড ক্যান্ডেল এন্ট্রি হাইয়ের উপরে যায়, তারপরে এখানে গ্রিন ক্যান্ডেল, তারপরে এই ক্যান্ডেল আছে, তো এখানে আমরা এন্ট্রি করবো। আমাদের স্টপ লস থাকবে এখানে, আমরা এখানেও স্টপ লসকে রাখতে পারি, অথবা আমরা এখানেও স্টপ লসকে প্লেস করতে পারি। ইন জেনারেল যদি দেখা যায়, এটা হচ্ছে একটা লেভেল, যে লেভেলটাতে প্রাইস এসে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, এটা নিচের দিকে নেমে গেছিল গ্যাপ ডাউন, এর লিকুইডিটি তৈরি করে প্রাইস উপরের দিকে উঠেছে। তো আমরা কিন্তু এই লেভেলেও স্টপ লসকে প্লেস করতে পারি, বা একটু নিচেও আমরা স্টপ লসকে প্লেস করে আমরা এই জায়গাতে এন্ট্রি করে আমাদের রিস্ক টু রেশিও, দেখুন এখান থেকে মিনিমাম 1:3, এত মিনিমাম 1:2 তো পেয়েছি, বাট তার থেকেও কিন্তু আমরা বেশি যদি আমরা সেটাকে ভালো করে হোল্ড করতে পারতাম আমাদের ট্রেডিং স্টপ লসের মাধ্যমে। ওকে, এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো যে বুলিশ যে রেনশিপটা করছে, সেই রেনশিপটার সঙ্গে ডবল বটম যখন প্যাটার্ন করছে এবং সেটা রেনশিপ করছে একসঙ্গে, আমরা একসঙ্গে দেখার চেষ্টা করবো। এটা আমাদেরকে আরো অ্যাডিশনাল কনফার্মেশন দেবে যে আমাকে বুলিশ রেনশিপও হচ্ছে, RSI আমাকে বলছে, আর এদিকে প্রাইস অ্যাকশনের চার্ট প্যাটার্ন আমাকে বলছে ডবল বটম বা ডব্লু প্যাটার্ন তৈরি করছে। দুটো একসঙ্গে যখন মিক্সড হবে সেটা কিন্তু বেস্ট রেজাল্ট আমরা পাবো। সেম ভাবে ধরুন প্রাইস এখান থেকে নিচের দিকে নামছে, ওকে, নামার পরে ফার্স্ট টাইম উপরের দিকে উঠলো, সেকেন্ড টাইম, ওকে, মানে ধরুন এই জায়গাটা এটা কি করলো, ফার্স্ট বটম করলো, এটা সেকেন্ড বটম করবার জন্য আসছে। এবার RSI কি করছে, RSI এখান থেকে উঠে জাস্ট যখন সেকেন্ড বটম করছে সেই সময় RSI কিন্তু বুলিশ রেনশিপ করছে। এটা আমাদেরকে দুটো যখন একসঙ্গে ঘটনা ঘটবে, যখন দুটো এই একসঙ্গে ঘটনা ঘটবে, এখানে সেকেন্ড বটম করছে প্লাস এখানে হচ্ছে আমাকে RSI বুলিশ রেনশিপ দেবে, সেটা কিন্তু বেস্ট আপনার অপরচুনিটি। কারণ অলরেডি এখানে ডবল প্যাটার্ন, আপনি ডবল প্যাটার্ন এন্ট্রি করার চিন্তা করছেন, সঙ্গে আপনি অ্যাডিশনালি বুলিশ রেনশিপ করছেন, মানে প্রাইস আর এর নিচে যাবে না। দেখুন ডব্লু প্যাটার্ন প্রাইস কখন নিচের দিকে যাবে, যখন এটাকে ব্রেক করে নিচের দিকে লোয়ার লো তৈরি করে, তখন ডব্লু প্যাটার্ন ভেঙে যাবে, ডব্লু প্যাটার্ন কন্টিনিউ হবে না। তো যখন এখানে বুলিশ রেনশিপ দেখাচ্ছে, তার মানে কি, তার মানে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে পারে, প্রাইস আর এই নিচে যাবে না। আমরা কি করবো, আমরা সেম জিনিস করবো এখানে, আমরা এখানে দেখবো যে গ্রিন ক্যান্ডেল হচ্ছে কিনা। যদি এখানে গ্রিন ক্যান্ডেল হয় ফার্স্ট এন্ট্রিতে, তো আমরা সেখানে কিন্তু এন্ট্রিতে আমরা এন্ট্রি করবো গ্রিন ক্যান্ডেলের উপরে বা সুইং লো এর নিচে, বা এই যে স্টপ লস বা এই যে সাপোর্ট লেভেলের নিচে আমরা স্টপ লসকে প্লেস করবো। জাস্ট একটুখানি রিস্ক এবং রিওয়ার্ড কিন্তু আমি মিনিমাম 1:2 তে চলবো, সেখানে 1:3 1:4 1:5 যেমন চলবে সেরকম আমরা বাই করতে পারি। তো চলুন একটা এক্সাম্পল দেখি। প্রাইস নিচের দিকে নামছে, দেখুন, ওকে, প্রাইস নিচের দিকে নামছে, তারপরে প্রাইস উপরে দিয়ে উঠেছে, প্রাইস আবার নিচের দিকে নামছে, দেখুন ডব্লু প্যাটার্ন তৈরি করছে। সঙ্গে কি করছে দেখুন, এখানে RSI 40 নিচে ছিল, 40 উপরে উঠেছে, এবং এই জায়গাতে 40 তে সাপোর্ট নিচ্ছে, এবং এখানেও গ্রিন ক্যান্ডেল করে সাপোর্ট নিচ্ছে। আমরা কি করব, আমরা এর উপরে এন্ট্রি নেবো, আমাদের স্টপ লস যাবো কি এই সাপোর্ট লেভেলের জাস্ট একটু নিচে আমরা স্টপ লসকে প্লেস করবো। আমরা এইটুকুনি রিস্ক, দেখুন রিওয়ার্ড দেখুন, মিনিমাম আপনি এখানে 1:10 পর্যন্ত আপনি পেতে পারতেন, বাট ম্যাক্সিমাম তারও বেশি পেতে পারতেন, বাট আমার মিনিমাম 1:2 হলেই কিন্তু আমি আমার প্রফিট বুক করে নেবো। সিম্পল, এটার সঙ্গে এটাকে মিক্স করে নিলাম ডব্লু প্যাটার্নকে, ওকে, ডব্লু প্যাটার্নকে আমরা মিক্সড করে নিলাম। এতে কি হলো, এতে আপনার কনফার্মেশন হলো, মানে প্রাইস অ্যাকশনকে আপনি দেখছেন, প্রাইস অ্যাকশনও দেখছেন, চার্ট প্যাটার্নও আপনি দেখছেন, সঙ্গে আপনি RSI কেও কনফার্মেশন নিচ্ছেন, সঙ্গে যদি আপনি ভলিউমে কনফার্মেশন নিলেন, সেটা কিন্তু আরো বেস্ট রেজাল্ট আমরা এখানে পেতে পারি। যেমন আরেকটা এক্সাম্পল, প্রাইস নামছে, দেখুন স্ট্রং নেমেছে, বটম করেছে, প্রাইস উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে। যখন এখান থেকে বটম করে 40 নিচে ছিল ফার্স্ট বটম যখন ছিল তখন কি হয়েছিল, 40 নিচে ছিল, আর যখন সেকেন্ড বটম হচ্ছে 40 উপরে হচ্ছে,
মানে এখানে কিন্তু আমাকে ডাইভারজেন্সও দেখাচ্ছে, প্লাস এখানে কিন্তু ডবল বটমও তৈরি করছে। এটা একটা পজিটিভ দিক যে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে পারে। দেখুন এখানে গ্রিন ক্যান্ডেল করছে, তো আমি এই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করতে পারি, এর নিচে আমরা স্টপ লস, এইটা একটা ক্যান্ডেল দেখুন মিনিমাম আপনি এখান থেকে তো 1:2 তো বের করতেই পারবেন, ইজিলি বের করতে পারবেন। যেহেতু এটা ডব্লিউ প্যাটার্নের সঙ্গে আমি আরএসআই রেসিপকে অ্যাড করবার চেষ্টা করছি। চলুন আরেকটা এক্সাম্পল দেখি। দেখুন একটা এক্সাম্পল, প্রাইস নেমেছে, প্রাইস উঠেছে, প্রাইস নেমেছে। ওকে, যখন প্রাইস এই সেম লেভেল, দেখুন সেম সাপোর্ট লেভেল, এবং এখানে দেখুন অলরেডি সেখানে সাপোর্ট নিতে এসছে আরএসআই 40 এবং সেখানে প্রপারলি গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো আমি এই গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি করবো, আমার স্টপ লস এর নিচে হবে বা স্টপ মানে সাপোর্ট লেভেলের নিচে স্টপ লস হবে, এইটুকু জাস্ট রিস্ক। দেখুন বাট আপনাকে কিন্তু এটার সঙ্গে রেসিপের সঙ্গে ডাইভারজেন্সও কিন্তু অ্যাড করতে হবে, সঙ্গে ফলোইংও কিন্তু দেখতে হবে, তবেই কিন্তু আপনি সহজে এটাকে কাজ করতে পারবেন। সামনে এগোবার আগে আমি আমাদের ইউটিজিসি ব্যাচ মানে আলটিমেট ট্রেডিং গাইড কোর্স সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের ব্যাচটি অলরেডি শুরু হয়ে গেছে, জাস্ট নভেম্বর থেকে আপনারা সেখানে জয়েন করতে পারেন যদি আপনার শেখার আগ্রহ থাকে। এখানে আমরা কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানোর চেষ্টা করি, ওপেনলি মার্কেটকে বোঝা রিড করবার চেষ্টা করি, যাতে আপনারাও সহজে মার্কেটকে বুঝতে পারেন, মার্কেটের সেন্টিমেন্ট অনুযায়ী কাজ করতে পারেন, বাই সেল করতে পারেন। এবং স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আমরা শিখবো, সাইকোলজির উপর আমরা কাজ করব, স্ট্র্যাটেজির উপর আমরা কাজ করব, টেকনিক্যাল অ্যানালিসিসকে ডিপ নলেজ নেবো, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, স্মার্ট মানি কনসেপ্ট, বিএসএ কনসেপ্ট এবং ভলিউমের উপরে। ওকে, বা ডিমান্ড সাপ্লাই জোনের উপরেও কিন্তু আমরা ডিটেলসে নলেজ নেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা বুঝতে পারেন মার্কেটকে ওপেনলি। সবটাই কিন্তু আমাদের অনলাইন হয়, খুব কোর্স ফি খুবই কম, 4টি ইনস্টলমেন্টেরও ব্যবস্থা আছে। যদি জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন। ওকে, চলুন আমরা দেখার চেষ্টা করি এরপরে যে এই যে বুলিশ রেঞ্জশিপটা হচ্ছে, এটা যদি আমরা 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপর যদি বেস করে চিন্তা করি, সেটাও কিন্তু আমরা করতে পারি। বুলিশ রেঞ্জশিপ উইথ আরএসআই মানে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, আরএসআই বুলিশ রেঞ্জশিপ এবং 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। দেখুন সেম বুলিশ রেঞ্জশিপ তো চেঞ্জ হবে না। প্রাইস কি করবে, প্রাইস 20 মুভিং অ্যাভারেজকে আমি বলবো 20 মুভিং অ্যাভারেজকে জাস্ট প্লট করে নেবে, এবং প্রাইস কি করছে, প্রাইস যেহেতু ডাউন ট্রেন্ড 20 মুভিং অ্যাভারেজের নিচে থাকবে, এবং এখান থেকে ফার্স্ট টাইম 20 মুভিং অ্যাভারেজকে ক্রস করলো এবং ফার্স্ট টাইম 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিল, এবং সেই সময় কি করলো, সেই সময় আরএসআই কিন্তু 40 কে থেকে ক্রস করে 40 তে সাপোর্ট নিচ্ছে। যদি এরকম প্যাটার্ন তৈরি হয় সেম জায়গায়, মানে এই জায়গাটাই তৈরি হয়েছে, এই জায়গাটা সেম জায়গায় তৈরি হয়েছে, এবং সেই সময় যদি এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করে, এবং এখানে যখন আমরা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা কি করব, গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব, আমাদের সুইং লো এর নিচে আমরা স্টপ লস অথবা এই নিচে আমরা কিন্তু স্টপ লসকে প্লেস করতে পারি। বাট আমার মনে হয় এক্ষেত্রে এই স্টপ লসের নিচে স্টপ লস প্লেস করাটা ভালো, কারণ এখানে আপনি অ্যাডিশনালি কনফার্মেশন নিচ্ছেন 20 ব্যান্ডে। যখন এই 20 ব্যান্ডকে মানে ব্রেক করার পরে তাদের যদি ফার্স্ট টাইম সাপোর্ট নিতে যায়, সেই সাপোর্টটা কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম দেওয়ার সম্ভাবনা থাকে, এবং তার সঙ্গে যদি আরএসআই বুলিশ রেঞ্জশিপ হয়ে যায়, সেটা তো আরো গুড থিংস। ওকে, চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল দেখবো, ওটা ডিটেলসে বোঝার চেষ্টা করবো। প্রাইস উঠছে নেমেছে, ওকে, প্রপার এখান থেকে কিন্তু একটা মোমেন্টাম দিয়েছে। এটা কি 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। ওকে, 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, এবং প্রাইসকে ওঠার পরে কিন্তু ফার্স্ট টাইম দেখুন, ফার্স্ট টাইম কিন্তু এটা 20 মুভিং অ্যাভারেজে কিন্তু সাপোর্ট নিচ্ছে। এটা কিন্তু ফার্স্ট টাইম সাপোর্ট নিচ্ছে, এবং প্লাস এখানে দেখুন আরএসআই বুলিশ রেঞ্জশিপ করছে। আমরা কি করব, আমরা এখানে এই স্ট্রং গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো, আমাদের স্টপ লসকে প্লেস করবো এর নিচে, জাস্ট এইটুকুনি রিস্ক। দেখুন রিওয়ার্ড দেখুন মিনিমাম আপনি এখান থেকে 1:5, তো এখান থেকে আপনি অবভিয়াসলি প্রফিট বার করে নিয়ে যেতে পারতেন। কন্ডিশন কি, কন্ডিশন আরএসআই বুলিশ রেঞ্জশিপ হচ্ছে, প্লাস এখানে কিন্তু 20 মুভিং অ্যাভারেজে ফার্স্ট টাইম সাপোর্ট নিতে আসছে, ফার্স্ট টাইম সাপোর্ট নিতে হবে, সেকেন্ড টাইম না, ফার্স্ট টাইম 20 মুভিং অ্যাভারেজকে ডাউন ট্রেন্ডের পরে ক্রস করে উপরের দিকে উঠবে এবং ফার্স্ট টাইম সাপোর্ট নেবে। এটা কিন্তু বেস্ট রেজাল্ট বা বেস্ট কাজ করে। ওকে, তো আমরা আজকে কি দেখলাম, আমরা আজকে দেখলাম যে বুলিশ যে রেঞ্জশিপটা আছে, সেই রেঞ্জশিপকে আমরা 3টে ওয়েতে ট্রেড করার চিন্তা করলাম। একটা প্রাইস অ্যাকশন অনুযায়ী, ওকে, একটা আমরা আরএসআই অনুযায়ী, এবং এটাকে আমরা দেখলাম মুভিং অ্যাভারেজ অনুযায়ী। ওকে, মুভিং অ্যাভারেজ অনুযায়ী তো বিভিন্ন ভাবে আমরা দেখার চেষ্টা করলাম, এবং আপনি যতটা বেটারলি এটাকে প্র্যাকটিস করুন, ততটা কিন্তু বেস্ট এখান থেকে আপনি রেজাল্ট পাবেন। আপনি প্রাইস দিয়ে প্র্যাকটিস করুন, আরএসআই কে দিয়ে প্র্যাকটিস করুন, মুভিং অ্যাভারেজকে দিয়ে প্র্যাকটিস করুন। যত প্র্যাকটিস করবেন তত কিন্তু রেজাল্ট এখান থেকে পাবেন। শুধুমাত্র এই কটা এক্সাম্পল দেখে ট্রেড করতে যাবেন না, আগে প্র্যাকটিস করুন, নিজের কনফিডেন্স জোগাড় হোক, তারপরে কিন্তু আপনি ট্রেড করতে যাবেন। আশা করছি আপনার এই ভিডিওটা আপনার কাজে লেগেছে এবং আপনার এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আপনার কাজে লেগে থাকে, আপনার নলেজকে যদি বৃদ্ধি করে থাকে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই ইউটিউব ফ্যামিলিটাকে বড় করে যাতে সবাই দেখে শিখে ট্রেড করুন। আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপরে ট্রেড করুন। শেখার জন্য অবশ্যই
আপনাকে লাইক করতে হবে এবং কমেন্ট করতেই হবে, এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব মানে শেয়ার করুন, যে বেশি করে শেয়ার করুন, যাতে তারাও, যাদের ঘরে শেয়ার করুন তারাও যেন দেখে বুঝে শিখে টেট করুন। একটাই ট্যাগলাইন, আগে শিখুন, আগে দেখুন, তারপরে টেট করুন। দেখা হচ্ছে পরেরটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বাজারে টেট করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।